ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মার বাগবাজারের বাড়ির পাশে একটি বস্তি ছিল। সেই বস্তিতে চাষি আর চাষির বউ বাস করত। চাষির নাম ছিল হারান। স্বামী চাষ করে আনতো আর স্ত্রী রান্না বান্না ঘর গৃহস্থালির কাজ করত। সেই চাষি একদিন কি করছে না, তার বউকে ধরে, মনে চাষবাস ভালো করতে পারেনি, তার বউকে ধরে খুব মারছে, মানে প্রহার করছে। বউটিও চিৎকার করে কাঁদছে। মা ছুটে মার ঘরের বারান্দায়, মানে এখন যেখানে উদ্বোধনে ঠাকুর ঘর সেটি মা থাকতো, সেই ঘরের বারান্দায় এসে বলছে, বাবা এই চাষি কি আরম্ভ করেছে, চাষির বউটিকে মারছে, কিন্তু আঘাত যেন মায়ের গায়ে লাগছে। সেই আঘাত মা সহ্য করতে পারলেন না, এসে বারান্দায় এসে চিৎকার করে, মার কণ্ঠস্বর কোনোদিনই মার বাড়ির কেউ শোনেনি, কিন্তু সেদিন শুনতে পেয়েছিল। মা চিৎকার করছে, এই চাষি কি আরম্ভ করেছে, এমন মারছে বউটাকে যে আমার গায়ে লাগছে। মা তো শরৎ মহারাজকে ডাকছেন, বাবা শরৎ, দেখো তো এই চাষি কি আরম্ভ করেছে, কি বউটাকে মেরে ফেলবে নাকি? আমি তো আর পারি না, তুমি একটু যাও তো বাবা। শরৎ মহারাজ মার কথায় তখনই লণ্ঠন হাতে করে নিয়ে নেমে বস্তিতে গিয়ে চাষিকে খুব ধমক দিল যে, হ্যাঁ তোমরা কি করছো, এরকম মারধর করছো, আর মা ঘুমোতে পারছে না, তোমাদের চিৎকার চেঁচামেচিতে মার ঘুম ভেঙে গেছে। তখন তো সেই হারান চাষি খুব লজ্জা পেয়ে গেছে। পরের দিন সকালবেলায় এসে লজ্জায় মাকে প্রণাম করছে। মা বলছে, কথা দাও আর কোনোদিন বউয়ের গায়ে এরকম হাত তুলবে না। তখন সেই হারান মার পায়ে প্রণাম করলো, মা তাকে আশীর্বাদ করলো। তারপরের থেকে আর কোনোদিনও হারান বউকে মারেনি। মার অশেষ করুণায় তার যে প্রবৃত্তি ছিল বউকে প্রহার করা, সেই প্রহার করা থেমে গেল এবং তাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।